নমস্কার। রামকৃষ্ণ জগতের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায় নিয়ে বলেছিলেন, ধর্মে আঘাত নয়। আমাদের কাজের মূল কথাটা সবসময় মনে রেখো, ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাসে ও সাধনে ঘোর হিন্দু হতে পারো? এইটিই করতে হবে এবং আমরাই তা করব। ভারতবর্ষের প্রাণশক্তি রয়েছে ধর্মে। তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণশক্তি না করে রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে তার জায়গায় বসাও, তবে তোমরা একেবারে লুপ্ত হয়ে যাবে। এরকম যাতে না হয় সেই জন্য তোমাদেরকে সব কাজ করতে হবে ধর্মের মধ্য দিয়ে, যা তোমাদের প্রাণশক্তি। ভারত যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক, প্রথমত ধর্মের উন্নতি প্রয়োজন। ভারতকে সামাজিক বা রাজনীতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো। আমি অবশ্য একথা বলছি না যে আর কিছুর প্রয়োজন নেই। আমি একথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই। আমার এটুকু বক্তব্য আর আমার ইচ্ছা, তোমরা এটা ভুলো না যে ওইগুলি গৌণ, ধর্মই মুখ্য। ভারতবর্ষী প্রথমে চায় ধর্ম, তারপর অন্যান্য জিনিস। ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে। রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি তার দ্বারা কত বেশি পরিমাণে সাধিত হবে। জয় স্বামীজি।